হ্যালো এভরিওয়ান, ইলেকট্রিক্যাল ম্যাট্রিক্সে সবাইকে স্বাগত জানাই। সো আজকের টপিক হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার ওর কনস্ট্রাকশান ওয়ার্কিং অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। ঠিক আছে, সো 3 পয়েন্ট স্টার্টার কেন আমরা ইউজ করব? বেসিক্যালি এটা ডিসি মোটরের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। সো দেখা যাক কেন আমরা ইউজ করব বা কী এর ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, সো ডিসি মোটরের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, সো সাপোজ এটা ধরলাম, এটা হচ্ছে নর্থ পোল, এটা সাউথ পোল। ঠিক আছে, ম্যাগনেটিক একটা ফিল্ড যার মধ্যে একটা কন্ডাক্টর প্লেস করেছি। ঠিক আছে, কন্ডাক্টরটাকে আমি একটা ভোল্টেজ সোর্স ভি দিয়ে কানেক্ট করেছি। ঠিক আছে, যখনই একটা কন্ডাক্টরকে ভোল্টেজ সোর্স দিয়ে কানেক্ট করবো, তার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, সেটা হচ্ছে আই। ঠিক আছে, সো যখনই একটা কারেন্ট ফ্লো হবে কন্ডাক্টরের মধ্যে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে, তখন ও কিন্তু রোটেট করার চেষ্টা করবে। যখনই ও রোটেট করবে, তখনই ও একটা ম্যাগনেটিক, যেহেতু নর্থ থেকে সাউথ ম্যাগনেটিক ফ্লাক্স যাচ্ছে, তখন ও কী করবে, কন্ডাক্টরকে কাট করবে। যখনই কন্ডাক্টরকে কাট করবে, তখন একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে। সো সেটাই হচ্ছে কাউন্টার ইএমএফ বা ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ বলে যে কারেন্ট ফ্লো হবে, সেটা কিন্তু তার ডাইরেকশানে কিন্তু ঠিক এর উল্টো হবে। ঠিক আছে, অপোজিট ডিরেকশানে আসবে। ঠিক আছে, তো ওকে অপোজ করবে। সো ডিসি মোটরের ক্ষেত্রে আমরা জানি একটা ইকুয়েশান আছে, সেটা হচ্ছে গিয়ে ভি ইকুয়াল টু ইবি প্লাস আইএ আর এ। ঠিক আছে, সো এখান থেকে আইএ সমান পাবো, আইএ সমান পাবো কি, ভি মাইনাস ইবি ডিভাইডেড বাই আর এ। ওকে, সো যদি আমি একটা সাপোজ 3.7 কিলোওয়াট মোটর থাকে, তার ভোল্টেজ রিডিং যদি 220 হয়, এফএলসি যদি হয় 20 অ্যাম্পিয়ার, সো অ্যাট দ্য স্ট্যান্ড অফ স্টার্টিং বা ইনিশিয়ালি ও কত কারেন্ট ফ্লো করবে, স্টার্টিং কারেন্ট কত হবে। ঠিক আছে, সো আইএ আর্মেচার কারেন্ট ইকুয়াল টু কী হবে, ভি মাইনাস ইবি, যেহেতু স্টার্টিংয়ে ওর কোনো ব্যাক ইএমএফ তৈরি হবে না, যেহেতু ও রোটেট করছে না। ঠিক আছে, সো ইবি ইকুয়াল টু 0 ধরলাম। আচ্ছা, আর্মেচার রেজিস্ট্যান্স বেসিক্যালি যেটা নর্মালি যেটা হয়ে থাকে, সেটা 0.5 ধরলাম। ঠিক আছে, ভেরি লো রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো 220 ডিভাইডেড বাই কী হবে, 0.5। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো 440। ওকে, সো এখানে তাহলে স্টার্টিংয়ে এফএলসি যদি 20 হয়, তার মোটামুটি 20 টাইম বেশি কারেন্ট নিচ্ছে। ঠিক আছে, সো এই কারেন্টটাকে রেস্ট্রিক্ট করার জন্য বা আর্মেচারটাকে প্রোটেক্ট করার জন্য হেভি কারেন্ট থেকে, বা আলটিমেট মোটরটাকে সেভ করার জন্য আমরা স্টার্টার ইউজ করি। তো স্টার্টারের কাজ হচ্ছে এর সঙ্গে, আর্মেচারের সঙ্গে সিরিজে হাই রেজিস্ট্যান্স অ্যাড করা। ঠিক আছে, তো যখনই এই রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যাবে, আর্মেচার রেজিস্ট্যান্স, তখন কিন্তু এই আর্মেচার কারেন্টটা কম হবে। ঠিক আছে, তো দেখা যাক ওর মধ্যে কী কী আছে স্টার্টারের মধ্যে। 3 পয়েন্ট স্টার্টার, এটা হচ্ছে 3 পয়েন্ট স্টার্টার। কী কী আছে দেখি। এখানে আমরা ভোল্টেজ দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আর্মেচার। ঠিক আছে, সো এটা হচ্ছে নো ভোল্ট কয়েল বা আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। এটা হচ্ছে ওভারলোড কয়েল, ওভারলোড রিলিজ, ওভারলোড প্রোটেকশনের জন্য। আচ্ছা, এটা হচ্ছে স্টার্টিং রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো আর এটা হচ্ছে স্টার্টার হ্যান্ডেল। এর সঙ্গে একটা স্প্রিং দেওয়া থাকে, যেটা কিন্তু যার টেনশন সবসময় কিন্তু এই দিকে থাকবে। ঠিক আছে, সবসময় অফ কন্ডিশনার রাখার চেষ্টা করবে। ঠিক আছে, সো এখানে একটা সফট আয়রন পিস আছে। ঠিক আছে, আচ্ছা, এইখানে একটা লিভার আছে, ট্রায়াঙ্গুলার শেপের একটা আয়রন আছে। ঠিক আছে, সো স্টার্টিং টাইমে কি হয়, স্টার্টিংয়ে আমরা এই হ্যান্ডেলটাকে ম্যানুয়ালি কী করি, ম্যানুয়ালি আমরা লেফট টু রাইট করি। ঠিক আছে, এটা স্লাইডিং স্লাইডিং থাকে এটা। ঠিক আছে, স্লাইডিং এইভাবে আমরা নিয়ে যাই আস্তে আস্তে। ঠিক আছে, R1 R2 R3 R4 R5 যখন নর্মাল হয়ে যায়, রান হয়ে যায়, তখন এটার পুরো রেজিস্ট্যান্সটা কাট আউট হয়ে যায়। ঠিক আছে, সো স্টার্টিং টাইমে আমাদের যেহেতু হাই রেজিস্ট্যান্স দরকার,
সো স্টার্টিং টাইমে এটা পুরো এই রেজিস্ট্যান্সটা পুরো সিরিজে অ্যাড হয়ে যায়, ঠিক আছে, যার ফলে ওই হাই কারেন্টটাকে রেস্ট্রিক্ট করতে পারে, ঠিক আছে। সো দেখা যাক, এটা হচ্ছে নো ভোল্টেজ কয়েল, যেটা কিনা আন্ডার ভোল্টেজের জন্য প্রোটেকশান হিসেবে ইউজ করি, ঠিক আছে। সো যখনই এটা রান কন্ডিশনে চলে আসবে হ্যান্ডেলটি, তখন কিন্তু নো ভোল্টেজ কয়েল পুরো এনার্জাইজড হয়ে যাবে। যখনই এনার্জাইজড হয়ে যাবে তখন এটা কিন্তু এই সফট আয়রনকেও অ্যাট্রাক্ট করবে বা একে ধরে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। যখনই এটা ডি এনার্জাইজড হয়ে যাবে বা কোনো সময় যদি সাপ্লাই চলে যায় বা এটা ডি এনার্জাইজড হয় কোনোভাবে, তখন এ কিন্তু ছেড়ে দেবে হ্যান্ডেলটাকে। সো নর্মালি আগের কন্ডিশনে হ্যান্ডেলটি চলে যাবে, ঠিক আছে। নর্মালি আগের কন্ডিশনে যাচ্ছে তার একটা কারণ এই স্প্রিংটা সবসময় এইদিকে টেনশনে আছে, ঠিক আছে, এইদিকে সবসময় আসার চেষ্টা করবে, ঠিক আছে। সো যখনই এটা ডিএনার্জাইজ হয়ে যাবে, ওকে ছেড়ে দিচ্ছে, তখন এইদিকে অফ কন্ডিশনে চলে আসছে। সো যদি কোনো সময় রানিং কন্ডিশন হঠাৎ করে যদি সাপ্লাই কাট আউট হয়ে যায় বা সাপ্লাই আউট হয়ে যায়, তখন এটা ডিএনার্জাইজড হয়ে যাবে এনভিআরটা, ঠিক আছে, এনভিসিটা, তখন ইয়ে কিন্তু ছেড়ে দেবে, অফ কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে। আবার যখন স্টার্টিং হবে তখন কিন্তু ম্যানুয়ালি এটাকে যেমন করলাম আবার 1 2 3 4 5 6 এইভাবে নিয়ে এসে রান কন্ডিশনে এসে রানিং কন্ডিশনে আনতে হবে, ঠিক আছে। এটা অফ কন্ডিশনে আসে একটা সুবিধা, যেটা হচ্ছে গিয়ে যদি এটা এই কন্ডিশনে থেকে যেত তাহলে কি হতো, তখন এই রেজিস্ট্যান্সটা টোটাল রেজিস্ট্যান্সটা আউট হয়ে যেত, তাহলে কি হতো, আলটিমেট এর কোনো ফান্ডাই থাকতো না, এর কোনো ইউজ করার কোনো উদ্দেশ্যই বেকার হয়ে যেত, ঠিক আছে। সো এটা হচ্ছে ওএলআর। ওএলআরটা হচ্ছে যখনই কোনো হাই কারেন্ট ফ্লো করবে তখন এটা এনার্জাইজড হবে, যার ফলে এখানে একটা লিভার আছে, যে লিভারটা ট্রায়াঙ্গুলার একটা আয়রন শেপ আছে, এ কিনা এই দুটো পয়েন্টকে শর্ট করে দেবে। যখনই এটা শর্ট হয়ে যাবে, এনভি কয়েল যেটা নো ভোল্টেজ কয়েল কিন্তু ডিএনার্জাইজড হয়ে যাবে, তখন কারেন্ট এটা দিয়ে ফ্লো হয়ে তখন এটা কিন্তু বাইপাস হয়ে যাবে। যখন এটা বাইপাস হয়ে যাবে তখন এটা এই হ্যান্ডেলটাকে ছেড়ে দেবে, ও কিন্তু অফ কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে। সো মোটামুটি সেফ কন্ডিশনে থাকবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে মেন ফান্ডা। আচ্ছা, 3 পয়েন্ট স্টার্টার বলি এই কারণে যে 3টে পয়েন্ট থাকে, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে আর্মেচার, ঠিক আছে। সো প্র্যাকটিক্যালি যে স্টার্টার সেটা হচ্ছে এটা হচ্ছে স্টার্টিং হ্যান্ডেল, বাই ম্যানুয়ালি আমরা এটাকে লেফট টু রাইট নিয়ে যেতে পারি। এটা হচ্ছে স্টার্টিং রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে এনভিসি নো ভোল্টেজ কয়েল বা আন্ডার ভোল্টেজ প্রোটেকশনের জন্য এটা ইউজ করে থাকি। এটা হচ্ছে ওএলআর ওভারলোড রিলিজ কয়েল বা ওভারলোড প্রোটেকশনের জন্য এটা ইউজ করি। আচ্ছা, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ফিল্ড, ঠিক আছে, 3টে পয়েন্ট। সো মোটামুটি একটা রাফলি একটা আইডিয়া হলো। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবে। সো আজকের মতো এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে, ওকে।